আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওতে আমি আছি বাংলাদেশের গ্রিন এবং ক্লিন সিটি রাজশাহী। আজকের এই ভিডিওতে রাতের রাজশাহী শহরটাকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। যেমন রাতের রাস্তাতে এবং যে মুক্ত মঞ্চ, এগুলো সকল কিছুই আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তাই শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর আমার পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। তাই কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। শহর ঘুরতে আসবেন, ঠিক রাতের শহরটা কিন্তু খুবই আপনাদের মন কেড়ে নেবে। আর এই রাতের শহরে আমরা কিন্তু ঘুরতে চলেছি ঠিক টিবাদ। অনেকেই অনেক জায়গায় ঘুরেন, এই রাতের শহরকে আমরা কিন্তু টিবাদটি আজকে আপনাদের মাঝে ঘুরে দেখানোর চেষ্টা করব। এবং আপনারা যখন মুক্ত মঞ্চে আসবেন, এখান থেকে মাত্র 30 টাকা ভাড়া দিয়ে কিন্তু আপনারা এই টিবাদ দেখতে আসতে পারবেন। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন আছি বাংলাদেশ বা এশিয়া মহাদেশের ভিতরে বলতে পারেন সবচেয়ে গ্রিন এবং ক্লিন সিটি, যেটি রাজশাহীকে বলা হয়। সেই রাজশাহীতে আমরা এখন বর্তমানে অবস্থান করছি এবং রাতের শহরটা দেখতে পাচ্ছেন সত্যি খুবই অসাধারণ একটি প্রকৃতি, যা আপনার মন কাড়বেই। সো গাইজ, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন ঠিক চলে এসেছি টিবাদ। আর এটি কিন্তু আমার সামনে মূলত দেখতে পাচ্ছেন টিবাগের যে গেটটি, মেন গেট, সেই মেন গেট দিয়ে আমরা প্রবেশ করব। এবং অনেকে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ঘুরে আসছে টিবাদের ভিতর থেকে। আমরা কিন্তু এখন প্রবেশ করব। দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু ভিড় করে আছে এই টিবাদে। সো গাইজ, আমি এখন বর্তমান অবস্থান করছি যে রাজশাহী জেলার যে টিবাদ, সেটি কিন্তু খুবই জনপ্রিয় একটি ট্যুরিস্ট প্লেস বলা হয় এই টিবাদকে। অনেক দূর দূরান্তের মানুষ কিন্তু এই রাজশাহীতে ঘুরতে আসলে বা দেখতে আসলে কিন্তু এই টিবাদটি ঘুরতে আসে। আমার পেছে দেখতে পাচ্ছেন টিবাদের যে মেন গেট, এবং আমার ঠিক পেছেই কিন্তু মূলত টিবাদটি। এই টিবাদটি মূলত ইংরেজি অক্ষর টি এর মতো তৈরি করা হয়েছে, তাই এটিকে বলা হয় টিবাদ। পুরোপুরি আমি দেখানোর চেষ্টা করবো টিবাদজি কেমন আসলে এবং কেমন ভিড় আছে। সো গাইস, এবার আমি আপনাদের নিয়ে যেতে চলেছি রাজশাহীর আরেকটি জনপ্রিয় যে জায়গাটি, সেটি হচ্ছে মুক্ত মঞ্চ। আমরা এখন মুক্তমঞ্চে যাওয়ার উদ্দেশ্যেই রিক্সা চড়ে বেরিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর মুক্তমঞ্চে যাওয়ার সাথে সাথে রোডটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। আর ঠিক আমার সামনেই কিন্তু মুক্তমঞ্চ। আর এই মুক্তমঞ্চে অনেক দূর দূরান্তের মানুষ কিন্তু এখানে ভিড় করে, বিশেষ করে রাত্রের সময়। কেননা অনেক মানুষ এই রাত্রে এখানে নিরিবিলি সময় কাটানোর জন্য এখানে আসে এবং ঘোরে, এবং অনেকে এখানে এসে এনজয় করে। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ক্রাউড থাকে কিন্তু এই মুক্তমঞ্চে, এবং অনেকেই এখানে গল্প আড্ডা সহ বিভিন্ন কাজে এই মুক্তমঞ্চ ব্যবহার করা হয়। তাছাড়া প্রতি শুক্রবার এখানে কিন্তু এই মুক্তমঞ্চে বিভিন্ন দলের গান বা বিভিন্ন ধরনের অনুষ্ঠান কিন্তু পর্যালোচনা করা হয়। এটি কিন্তু পদ্মার পাড়ের খুবই সৌন্দর্যপূর্ণ একটি প্লেস। তাই আপনারা যারা রাজশাহীতে আসবেন অবশ্যই আপনার এই মুক্তমঞ্চটি দেখার চেষ্টা করবেন। আর আমার সামনে দেখতে পাচ্ছেন গান হচ্ছে, আপনাদের কিছু দেখানোর চেষ্টা করি। তাছাড়া এই পদ্মার পাড়ে এই মুক্তমঞ্চ কিন্তু পদ্মাকে আরও সৌন্দর্য বৃদ্ধি করেছে। দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু প্রচুর পরিমাণে ক্রাউড। এই ক্রাউডের ভিতরে আমি কিন্তু একটু দেখানোর চেষ্টা করছি, এবং এখানে কিন্তু আসতে পারে বিভিন্ন ধরনের যে ব্যান্ড পার্টি যে গানগুলো আছে, এগুলো কিন্তু আপনাদের মুগ্ধ করার চেষ্টা করবো। আমি আপনাদের কিছু অংশ শোনানোর চেষ্টা করি। সো গাইস, এ পর্যন্ত ভিডিওটা দেখলেন, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।